ওয়েলকাম ব্যাক সবাইকে। বাকিরা কোথায়? অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, আর আসবে না। আচ্ছা, আমরা আজকে এখন যেটা করবো, আমাদের সেকেন্ড যে কোর স্কিল ট্রেনিং। ভাই আমার অ্যাটেন্ডেন্স কি হয়েছে? আমারটা আনিসুর রহমান। দিছি 7 তারিখ। আচ্ছা, আমরা এখন যেটা করাবো যে আপনার কোর স্কিল ট্রেনিং, যেটা নেক্সট ফেজের যেটা ওইটা। আজকে আমার আছে যে ডিফাইন অ্যান্ড রিসার্চ কিওয়ার্ড। কিওয়ার্ড নিয়ে অলরেডি আমরা কিছু কথাবার্তা বলছি, এখন আমরা ডিটেলসে কথা বলবো। ধরেন আপনি গুগলে সার্চ করেন, গুগলে আপনি অনেক কিছু সার্চ করেন, আপনি গিটার সার্চ করতেছেন, এটা সার্চ করলেন, তাহলে আপনি গিটার নিয়ে অনেক কিছু ইনফরমেশন দেখতে পারবেন। গিটারের ছবি, তারপর মিউজিক সেকেন্ড ফ্রেন্ড, গিটার.com, তারপর গিটার হিস্ট্রি, টাইপস, ফ্যাক্টস, গিটার সেন্টার, ভার্চুয়াল গিটার, গিটার ওয়ার্ল্ড, আলটিমেট গিটার ট্যাবস, অনেক কিছু পাইতেছেন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি আরেকটু স্পেসিফাই সার্চ করলেন। হ্যাঁ, ধরেন আপনি এখন দিবেন যে অ্যাকুস্টিক গিটার বা গিটার ইলেকট্রিক দিলেন, ইলেকট্রিক গিটার। এখন আপনি আরেকটু স্পেসিফাই পাইলেন, এখন আপনি দারাজের লিঙ্ক পাইলেন, ইলেকট্রিক গিটার ইন বাংলাদেশ দারাজ। তারপরে আপনি কিছু ভিডিও দেখলেন, এখানে ইলেকট্রিক গিটার ভিডিও আছে, এখানে কিছু দোকানের আছে, নাম, ঠিকানা, অ্যাড্রেস আছে, ইলেকট্রিক গিটারের ডিটেলস পাবেন ডান পাশে। ঠিক আছে, তারপর আপনি ইলেকট্রিক গিটার উইকিপিডিয়ার একটা লিঙ্ক পাইলেন, ই ভ্যালি পাচ্ছেন। আস্তে আস্তে আপনি আপনার লোকেশনের দিকে পাইতেছেন, বাজাও.com এটা পাইতেছেন। ঠিক আছে, তো গিটারটা ছিল এখানে আপনার একটা মানে কিওয়ার্ড, যেটা আমরা কিওয়ার্ড দিয়ে ইউজ করছি। তারপর ইলেকট্রিক গিটার বা অ্যাকুস্টিক গিটার, এরকম যখন আপনি কয়েকটা কিওয়ার্ড একসাথে দেন, ওটা হয়ে যায় আমার কিওয়ার্ড ফ্রেজ। তখন আমি একটা ফ্রেজ দিয়ে সার্চ করি। তো এটা যদি আমি দেই ইলেকট্রিক গিটার, আমি যদি আরো করি, আমার বাসার এখানে যদি আরো বেশি করে প্রেসাইজ একটা দিই, সার্চ কম্বিনেশন দিই, কিওয়ার্ড ফ্রেজ দিই, দেখেন নিউ অ্যান্ড মোস্ট, এটা একটা আছে রামপুরা দেখাচ্ছে, পিকটক.com দেখাচ্ছে, টপ ইলেকট্রিক গিটার ডিলার্স ইন রামপুরা এটাও দেখাচ্ছে, ওএলএক্স তো বন্ধ হয়ে গেছে মনে হয়, এটা ওয়েবসাইট মনে আছে, এটা দেখাচ্ছে ওএলএক্স গিটার, ফেসবুক দেখাচ্ছে, ক্লিক বিডি দেখাচ্ছে, তো রামপুরার কিছু জিনিস দেখাচ্ছে। মানে আমি এখন আরো বেশি প্রিসাইসলি সার্চ করতে পারতেছি। ঠিক আছে, দেখেন নিউ অ্যান্ড ইউজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ফর সেল ইন রামপুরা। ঠিক আছে, যদি এটা দিই, এটা তুমি দিই, ফার্স্টেরটাই দিই, দেখছেন রামপুরার একটা আমাকে দেখাচ্ছে গিভেন বেস গিটার, ঠিক আছে, 3,000 টাকা, রামপুরার একটা এখন দেখাচ্ছে। এটা একটা বিট করতে গেলাম, ওএলএক্স ওপেন করছিলাম, রামপুরা, সেটা তো ইন্ডিয়ান সাইড চলে গেছে। রামপুরা ফুল পাঞ্জাবের একটা, পাঞ্জাব ও রামপুরা নামে একটা জায়গা আছে, ওখানে চলে গেছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম যে কিছু আছে আপনার ব্রড কিওয়ার্ড, কিছু আছে আপনার হেড কিওয়ার্ড। হেড কিওয়ার্ড মানে হচ্ছে যেটা আপনি শুধু গিটার যদি দেন সেটা হলো হেড কিওয়ার্ড, মানে শর্ট একটা টার্ম। ঠিক আছে, গিটার নিয়ে অনেকে সার্চ করে, প্রচুর মানুষ সার্চ করবে। আর আপনি যদি একটু লং টার্ম কিওয়ার্ড দেন, ওটা হচ্ছে যে আপনার লং টার্ম কিওয়ার্ড দিলে ওটাকে আপনি, যারা একটু স্পেশালি সার্চ করে তাদেরকে আপনি ভাবে মানে ওরা ওটাতে সার্চ করে। ঠিক আছে, যেরকম গিটার ইলেকট্রিক গিটার ইন রামপুরা, বা আপনি যদি দেন পিৎজা ইন ঢাকা,
ঠিক আছে? এমনি পিজ্জা দিতে পারেন বা পিজ্জা ইন ঢাকাও দিতে পারেন। ঠিক আছে? তাহলে আপনার ঢাকায় যেসব পিজ্জা আছে এগুলো দেখাবে। ঠিক আছে? আপনারা যদি দেন একবার স্পেসিফাই আরো করে দেন যে পিজ্জা ইন আপনার বেইলি রোড। ঠিক আছে? বেইলি রোডে কোন কোন পিজ্জার দোকান আছে সেগুলোর একটা লিস্ট আপনি এখানে পাবেন। ঠিক আছে? এরা বেইলি রোডে আছে। তো এটা হচ্ছে আরো স্পেসিফাইড টার্ম। তো সবই হচ্ছে আপনার কিওয়ার্ড এবং কিওয়ার্ড ফ্রেজেস। ঠিক আছে? তো এখন কিওয়ার্ডটা আমার কেন দরকার? ঠিক আছে? কিওয়ার্ডটা কেন ইম্পর্টেন্ট? বেসিক্যালি কিওয়ার্ড হচ্ছে যে একটা ওয়ার্ড যেটা ডিসক্রাইব করে যে আপনার পেজে যে কন্টেন্টটা আছে বা আপনার যে পোস্টটা আছে ওইটাকে যেটা ডিসক্রাইব করে, যেটাতে আমি ওটা খুঁজে পাবো। ঠিক আছে? যেমন গিটার লেখার পর আমি এরকম গিটার রিলেটেড অনেকগুলা পেজ দেখছি, ওখানে সবগুলা পেজের মধ্যে গিটার নিয়ে অনেক কিছু লেখা ছিল। ঠিক আছে? বিক্রয়ের যে পেজে গেছিলাম ওখানে আমি গিটার রামপুরা ওইরকম কন্টেন্টও পাইছি। ঠিক আছে? ওই ওই এরকম কিওয়ার্ড টার্ম ইউজ করে আমি গিটার রামপুরা একটা পেজও গেছি বিক্রয়। ঠিক আছে? সো আমি যে কিওয়ার্ড দিয়ে আমি আপনার পেজটা খুঁজে পাবো, হ্যাঁ, যে ওয়ার্ড গুলাতে, সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড। তো এখন হচ্ছে যে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি গিটার সেল করেন। হ্যাঁ, এটা আপনি অনলাইনে গিটার সেল করেন এবং আপনি এখানে গিটার নিয়ে অনেক কিছু লিখছেন। গিটার কিভাবে টিউন করে, কিভাবে গিটারের যত্ন নিতে হয়, গিটারের তার ছিঁড়ে গেলে কি করবে, কয়েকটা ধরেন যে পপ মিউজিকের কিছু গিটারের টোন আপনি দিয়ে রাখছেন, ভিডিও আপলোড করছেন বা ট্যাব দিয়ে রাখছেন যে কিভাবে বাজাইতে হবে এবং টিউটোরিয়াল দিয়ে রাখছেন। ঠিক আছে? এটা মনে করেন যে আপনার সবকিছু এখন গিটার নিয়ে। হ্যাঁ, এর মধ্যে আবার একটা সেকশন আছে যেখানে শুধু আপনি অ্যাকোস্টিক গিটারের কিছু একটা টপিক আছে। ধরেন যে অ্যাকোস্টিক গিটার মানে বা হাওয়াইয়ান গিটার যেগুলো আপনার কারেন্টে চলে না এখন। ওই অ্যাকোস্টিক গিটার আপনি মানে কি এটা মানে এটা কোন জায়গায় ভালো হয় বা ওইটাতে আপনার কি ইউজ হয় বা ওইটা আপনার প্রাইসিং গুলা বা কোন অনেক রকম ব্র্যান্ড আছে কোন ব্র্যান্ডটা ভালো, এগুলো নিয়ে আপনি অনেক কিছু মানে লেখছেন বা ব্লগ লিখছেন, একটা ওয়েবসাইট বানায় রাখছেন। তো এখন চিন্তা করে দেখেন যে আপনার এই জিনিস যে ওয়েবসাইটটা আছে এটা মানুষ যেন খুঁজে পায়, তাহলে ওরা কি লিখে সার্চ করবে? হ্যাঁ, যেমন আজকে আমি চেষ্টা করছিলাম যে আমার ব্লগের যে ওয়েবসাইটটা শুভ ডিজিটাল এজেন্সি কি যেন একটা ছিল, ওটা সার্চ করতে আমি প্রথম দুটা পেজ সার্চ করেও পাইনি। হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু দিছিলাম শুভ সবাই টার্মও দিছিলাম, তো কোনোভাবে আমি ফার্স্ট ২ পেজের মধ্যে আমারটা আসে। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনার যে প্রোডাক্টটা আছে এই যে আপনার গিটারটা, এটা যে হোয়াট কাইন্ড অফ সার্চ টার্ম ডু ইউ ওয়ান্ট টু বি ফাউন্ড ফর, কি জিনিস সার্চ করলে আপনারা যেন পায় সেটা আপনি চিন্তা করবেন ফার্স্টে। করলে পাইতে পারে অ্যাকোস্টিক গিটার লিখলে পাবে, অ্যাকোস্টিক গিটার ইন বাংলাদেশ লিখলে পাবে। হ্যাঁ, বা তারপর আপনার ইলেকট্রিক গিটার মেইনটেনেন্স, তারপর ধরেন যদি বলেন যে আয়ুর বাচ্চু গিটার কর্ড বা গিটার ট্যাব, এগুলো বললে হয়তো টিউটোরিয়াল আয়ুর বাচ্চু টিউটোরিয়াল গিটার টিউটোরিয়াল, তাহলে হয়তো আপনারটা পাবে যেহেতু আপনার ওখানে এই টাইপের জিনিসগুলো আছে। ঠিক আছে? এখন চিন্তা করেন হুইচ ওয়ার্ডস ডু ইউ থিঙ্ক পিপল উইল ইউজ ইন সার্চ ইঞ্জিনস টু ফাইন্ড ইউ। তারা সার্চ ইঞ্জিনের মধ্যে মানুষরা, একটা হচ্ছে যে আপনি কোনটা ইয়া করেন যে আপনি কোন ওয়ার্ড গুলা ইউজ করে পাইতে চান। ঠিক আছে? আরেকটা হচ্ছে মানুষ কোনগুলা সার্চ করবে। ঠিক আছে? যেমন মানুষ যদি আপনারটা পাইতে চায় তাহলে মানুষ গিটার লিখবে। ঠিক আছে? বা মানুষ লিখবে আপনার ধরেন যে আয়ুব বাচ্চু ওটাও লিখতে পারে, হ্যাঁ আয়ুব বাচ্চু গিটার কর্ড এগুলো লিখতে পারে। তো এই কোয়েরি গুলা দেখতে কিরকম মানে কি কি হইতে পারে সেগুলো আপনার লিস্ট ডাউন করতে হবে first। যে আমার এই জিনিসগুলো আমি লিস্ট ডাউন করবো, এইগুলা আমি ইউজ করব। ঠিক আছে? এত কিছু করার একটাই রিজন যাতে হচ্ছে মানুষ আপনাকে খুঁজে পায়। আপনার ওয়েবসাইটটা মানুষ খুঁজে পায়। যদি আপনার ওয়েবসাইট খুঁজে না পায় তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে না, ট্রাফিক আসবে না। তো আপনার আল্টিমেটলি যে আপনার যে ওয়েবসাইটে অনেকে আর্নিং করে বা আপনার অনেকে চায় আমার ওয়েবসাইটে সবাই দেখুক, হ্যাঁ? তো সেটা করতে পারে না। এই জন্যই করতে পারে না যে আমার ওরকম মানে কিওয়ার্ড গুলা ঠিক মতো দেওয়া নাই। ঠিক আছে? কিওয়ার্ডটা কেন ইম্পর্টেন্ট?
ফার্স্ট অফ অল যেটা বললাম যে গুগলের র্যাঙ্কিং এর জন্য, ঠিক আছে, যে আপনি যে ওয়ার্ড গুলো আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করতেছেন সেগুলো গুগলকে ক্লু দেয়, যে এই যে হচ্ছে ক্লু, মানে এইটা দেখো, এটা হচ্ছে গিটারের একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখানে গিটার নিয়ে কথা বলা আছে, এখানে আরো টিউটোরিয়াল আছে, এখানে তোমার মেনটেন্যান্সের ব্যাপার স্যাপার আছে, এগুলা গুগল ওইটা নিয়ে ওইটা বুঝে বুঝে ইন্ডেক্সিং করে, ঠিক আছে, এটা তাহলে একটা গিটার ওয়েবসাইট। কিন্তু গুগলই কিন্তু সবার ইয়াতে না, যে গুগলের জন্য যে আপনি এটা করবেন তা না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্স বা আপনার যে কাস্টমার আছে তারা কি চিন্তা করতেছে, হ্যাঁ, তারা কোন ওয়ার্ড খুঁজতেছে, ঠিক আছে, এমন হতে পারে গিটারের সাথে কোনো অদ্ভুত একটা কোনো কিওয়ার্ড ওরা ইউজ করে ওইটা সে খুঁজতেছে, হতে পারে যেটা হয়তো আপনার মাথাতেও আসতেছে না। আপনার মাথায় হয়তো এরকম কয়েকটা ৩, ৪টা, ৫টা, ১০টা কিওয়ার্ড করতেছে, এর বাইরেও তো আরো আছে যেটা ওরা খুঁজতেছে, কারণ সবার ব্রেনটা একরকম কাজ করে না। ওরা হয়তো অন্য একটা কিছু একটা খুঁজতেছে, হয়তোবা জিনিসটা খুব ফেমাস একটা টার্ম দিয়ে খুঁজতেছে, বাট ওরা আপনাকে পাইতেছে না, ওরা আপনার কম্পিউটারের পেজ পাইতেছে। হ্যাঁ, ওটাও আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্স কি চায়, আপনার অডিয়েন্স কি খুঁজতেছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি রং কিওয়ার্ড ইউজ করেন, ধরেন যে আপনি মনে করেন যে গিটারের জায়গায় এখানে হয় গিটার টিটার সব লেখছেন, কিন্তু আপনার আরো বেশি রং কিওয়ার্ড আছে, ঠিক আছে, যেটা মনে করেন যে আপনি গিটারের এখানে লেখা রাখছেন যে বাংলায় গিটার লিখছেন, বা এমন সময় হতে পারে, বা গিটার বানানটা ভুল লেখা রাখছেন সব জায়গাতে, এরকম রং কিওয়ার্ড ইউজ করলেন, বা মনে করেন যে আপনারটা আসলে একটা ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট, হ্যাঁ, বা হয়তো বা আপনার একটা ডিজিটাল একটা এজেন্সি ওয়েবসাইট, ঠিক আছে, বাট আপনি এখানে সব টিভি অ্যাডভার্টাইজিং, রেডিও অ্যাডভার্টাইজিং, নিউজ পেপার অ্যাডভার্টাইজিং এগুলো দিয়ে রাখছে, সো তাহলে মানুষ আপনার এখানে আসবে না, ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দেখতে আসবে না, মানে আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসবে না। সেগুলো হচ্ছে রং কিওয়ার্ড। তো এই জন্যই আমার আসলে কিওয়ার্ড অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, যেটা আমার কিওয়ার্ড রিসার্চ বলে, সেটা ইম্পর্টেন্ট। তো এই কিওয়ার্ড রিসার্চটা আপনি কেন করবেন এবং কিভাবে করবেন সেটা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আপনি একটা লিস্ট, ইম্পর্টেন্ট বা রিলেভেন্ট যে টপিক গুলো আছে আপনার ওয়েবসাইটে সেগুলো নিয়ে একটা লিস্ট করেন। হ্যাঁ, আপনার বিজনেসের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে ওখানে, যদি আপনি কি গিটার সেল করেন তাহলে আপনি ফাইন্ড আউট করেন যে গিটার নিয়ে কি কি টপিক হইতে পারে। যেরকম আমি বললাম যে গিটারের কর্ড হইতে পারে, গিটারের ট্যাব হইতে পারে, গিটার মেনটেন্যান্স হতে পারে, গিটারের প্রাইস হতে পারে, কত টাইপের গিটার আছে এটা হইতে পারে। হ্যাঁ, দরকার হলে আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে দেখেন যে আপনার মতো কম্পিটিটর যারা আছে, আপনার কম্পিটিটর যারা আছে তারা কি কি চ্যাটে লেগছে। ধরেন আপনার কম্পিটিটর কারা কি আছে, ওরা আপনার কি ওয়ার্ড ইউজ করতেছে, হ্যাঁ, বা ওরা আপনার কোন টপিক নিয়ে কথা বলতেছে ওগুলা দেখেন, দেখে ওগুলা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করেন, ঠিক আছে। যেমন ধরেন যে এখানে সাজাতে আপু ওনার একটা বিজনেস আছে, আপনার হচ্ছে ফ্যাশনের বিজনেস, জামা কাপড় উনি সেল করে অনলাইনে, হ্যাঁ, ওনার ওয়েবসাইট এখনো করেনি, করতেছে, উনি ওয়ার্ডপ্রেস একটা করছিল, বাট ওটা মেবি ইনশাল্লাহ একদিন ওয়ার্ডপ্রেস থেকে আমরা .com এরকমও দেখবো একসময়, ঠিক আছে। তো উনি এখন চিন্তা করবে যে ফ্যাশন রিলেটেড বা জামা কাপড় রিলেটেড কি কি টপিক, কি কি আপনার লিস্ট অফ, মানে আপনার বা পোস্ট আইডিয়া বা কন্টেন্ট আইডিয়া হইতে পারে ওনার ওয়েবসাইটে, ঠিক আছে। তো শুধু আপনার ধরেন ফ্যাশন রিলেটেড কি থাকতে পারে, শুধু যে প্রোডাক্টের প্রাইস দিলে মানুষ আসবে না দেখতে, কারণ এই জিনিস আপনার ফেসবুকেও দেখতে পারে বা এই জিনিস কোনো জায়গায় দেখতে পারে। তো উনি হয়তো দিতে পারে যে এরকম ধরেন এখন বৃষ্টি হচ্ছে, কয়েকদিন রেগুলার করবে, তো বৃষ্টির মধ্যে আপনি কিভাবে আপনার জামাটা ভালোভাবে মেনটেন করতে পারবেন, ঠিক আছে, না ধুলেন যে বা কিভাবে কি প্রসেসটা কি, ঠিক আছে, বা বৃষ্টির মধ্যে বা বাইরে থেকে এখন এখন কোভিডের সময় বাইরে থেকে আপনি জামা পরে আসলে এটা কিভাবে আপনি ওয়াশ করবেন, মানে এমনভাবে ওয়াশ করবেন যেন জিনিসটা ক্লিনও হয় আবার আপনার জামাটা নষ্ট না হয়। তো এরকম নিয়ে উনি একটা ভিডিও করতে পারে বা এরকম নিয়ে উনি একটা ব্লগ লেখা আপলোড করতে পারে, ঠিক আছে। তারপর উনি আবার লিখতে পারে যে জামা রিলেটেড আরো যা যা আছে, ধরেন যে উনি কোনো কাউকে ইনভাইট করলে তাকে দিয়ে সে একটা কিছু লেখাইলো, সে অথবা আপনার বেশ ভালো একজন সেলিব্রিটি বা যার হয়তো আপনার জামা নিয়ে ভালো আইডিয়া আছে এটাও লিখতে পারে, ঠিক আছে। বা উনি হয়তো একদিন অ্যাডভেঞ্চার করতে গেল, ধরেন অ্যাডভেঞ্চার করতে গেল যে টাঙ্গাইলের যে শাড়ি, তাঁতের শাড়ি যে ইয়ে আছে মানে ওখানে সে গেল, গিয়ে ওখানে গিয়ে কি কি হলো, ওখানে কিভাবে কিভাবে কিনতে হয় যেতে হয় এটা নিয়ে সে একটা লেখে। তো এটা কিন্তু তার মেইন প্রোডাক্টের বাইরেও সে একটা লিস্ট ডাউন করতেছে যে এগুলো রিলেভেন্ট টপিক যেগুলো দিলে আমার এখানে দিতে পারি আমি, ঠিক আছে। দেখা যাবে কেউ যদি কখনো সার্চ করে যে কিভাবে আমি টাঙ্গাইলের তাঁতি মেলায় যাবো,
আছে, বা শাড়ির মেলা যেখানে হয়, নারায়ণগঞ্জ একটা হয়। তো কেউ যদি এরকম লেখে, সার্চ করে, ওনারটা কিন্তু পেয়ে যাবে। কারণ এটা একটু ইউনিক একটা জিনিস, এটা সবাই লেখে না। বাট আবার এখন মনে করেন যে কোভিডের সময় কিভাবে জামা কাপড় ওয়াশ করবেন, হ্যাঁ, বা হতে পারে শাড়ি কিভাবে আপনি ক্লিন রাখবেন, ক্লিন করবেন এই সময়। এগুলো কিন্তু ইউনিক জিনিস, এগুলো কেউ ইউজুয়ালি লেখে না। তো এইভাবে কিন্তু আপনি খুব ইউনিক কিছু ট্রাফিকও পাইতে পারেন। হ্যাঁ, কমনও পাবেন, শাড়ি, হাউ টু ক্লিন ইউর ক্লোথস, এরকম যদি সাধারণ গণ যে গণ অডিয়েন্স ট্রাফিকও পাবেন, আবার আপনি ইউনিক ট্রাফিক গুলো পাবেন। ঠিক আছে, সেগুলো ফার্স্টে আপনি লিস্ট ডাউন করবেন। এরপর আপনি যেটা করবেন যে প্রতিটা টপিকের মধ্যে আপনি ওগুলাকে, প্রতিটা যে টপিক গুলো বের করছেন, এই টপিকে আমি কাজ করবো বা এই টপিকে লিখবো, সবগুলো টপিককে আপনি কিওয়ার্ড দিয়ে ফিল আপ করবেন। যে এই, ঠিক আছে, এটা আমি নিলাম। ধরেন আমি বললাম যে জামা কাপড় কিভাবে করোনা ভাইরাসের সময় আমি ক্লিন রাখতে পারি। হ্যাঁ, তো এটার মধ্যে আমার কিওয়ার্ড কি কি থাকতে পারে, আপনি কিওয়ার্ড গুলো তখন লিস্ট করবেন। এইটার মধ্যে আমার কিওয়ার্ড থাকতে পারে কোভিড, থাকতে পারে করোনা ভাইরাস, থাকতে পারে তারপরে আপনার ভ্যাকসিন ওয়ার্ডটা আপনি দিতে পারেন। এভাবে বলতে পারেন যে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদেরকে এভাবেই করতে হবে। তারপর হ্যান্ড ওয়াশের কথা বলতে পারেন। ঠিক আছে, এখানে কিছু টুলস আছে, আমি টুলস দেখাচ্ছি একটু পরে, প্র্যাকটিক্যালে যাচ্ছি। থিওরিতে বোরিং হওয়ার কিছু নেই, একটু পরে আমি প্র্যাকটিক্যাল চলে যাচ্ছি। তখন আর দেখতে পারবেন যে কিভাবে আপনি টুলস গুলো ইউজ করে এই জিনিসগুলো আরো ইজিলি করতে পারেন। হ্যাঁ, ফার্স্টে আইডিয়া গুলো একটু নেন, আইডিয়া গুলো বোঝার চেষ্টা করেন। তো আপনি এভাবে কিওয়ার্ড গুলো করবেন, এটার সাথে আর কি কি ওয়ার্ড, যে আপনার ধরেন শাড়ি দিতে পারেন। হ্যাঁ, কারণ শাড়ি নিয়ে অনেকে সার্চ করে। তারপরে আপনি ড্রেস, ড্রেস ক্লিন, তারপরে আপনার ড্রেস ওয়াশ, তারপরে আপনার ডিসইনফেক্ট, এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। যদি ইংলিশে লেখেন, বাংলায় যদি ব্লগ লেখেন, তাহলে বাংলা রিলেটেড কি কি ওয়ার্ড আছে এগুলো একটু খুঁজে দেখেন। খুঁজে দেখে তারপর আপনি ভাবে বাংলা ওয়ার্ড গুলো পেতে পারেন। তো এইভাবে প্রতিটা টপিকের পিছে পিছে আপনি এরকম কিওয়ার্ড গুলো ঢুকালেন। ঠিক আছে, নেক্সট যেটা করবেন যে রিলেটেড সার্চ আইটেমস আপনি করবেন, রিসার্চ করবেন। হ্যাঁ, তো ধরেন আমি যে দিচ্ছিলাম যে হাউ টু ক্লিন এরকম ড্রেস ডিসইনফেক্ট, হ্যাঁ, এটার সাথে রিলেটেড সার্চ টার্ম কি হতে পারে। এটা কিভাবে দেখবেন, এটা দেখার একটা ওয়ে আছে। ধরেন আমি এখানে বললাম ডিসইনফেক্ট ক্লথস, ঠিক আছে, মানে কিভাবে আমি জামা কাপড় ডিসইনফেক্ট করবো। ঠিক আছে, তো এখানে হাউ টু ডিসইনফেক্ট ক্লথস, ক্লিনিং এন্ড ডিসইনফেক্ট, অনেক কিছু আছে। এখানে নিচে দেখেন রিলেটেড সার্চেস আছে। ঠিক আছে, রিলেটেড সার্চেস মানে মানুষ যারা এটা সার্চ করে তারা এটাও সার্চ করে, ডিসইনফেক্ট স্প্রে। ঠিক আছে, তার মানে এই ওয়ার্ডটা আপনি আপনার কিওয়ার্ডের মধ্যে ঢুকাইতে পারেন। হ্যাঁ, কারণ এই ওয়ার্ডটা সার্চ করলে যেন আপনারটাতে পায়। তো আপনি বলতে পারেন, হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন যে স্প্রে তো আপনার শাড়ির মধ্যে করা ঠিক হবে না, আমার মনে হয় কালার টালার নষ্ট হতে পারে। তো আপনি এভাবেই বললেন যে স্প্রে না করার জন্য, ডিসইনফেক্ট স্প্রে শাড়িতে ইউজ না করার জন্য, এভাবে আপনি বললেন। তাহলে কিন্তু আপনি কাইন্ড অফ আপনার ইয়াটাও দিয়ে দিচ্ছেন, মেসেজটাও দিয়ে দিচ্ছেন, আবার ওয়ার্ডটাও আপনি ইউজ করে ফেলছেন। ঠিক আছে, এখানে মাত্র একটা দেখিয়ে দিচ্ছে, এখানে আরো দেখায়। ধরেন আমি যদি আমার গিটার নিয়ে যাই, গিটার, গিটার, গিটার প্রাইস ইন বাংলাদেশি লিখি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমার এটা রিলেটেড, এটার দেখেন রিলেটেড সার্চ রেজাল্টটা সবার নিচে থাকে। ঠিক আছে, মানুষ যারা বাংলাদেশ থেকে বা যারা এগুলো সার্চ করে তারা এগুলো সার্চ করে, ইয়ামাহা গিটার প্রাইস ইন বাংলাদেশ, সিগনেচার গিটার প্রাইস ইন বাংলাদেশ, ইলেকট্রিক গিটার প্রাইস ইন বাংলাদেশ, এক্স গিটার প্রাইস ইন বাংলাদেশ, ফেন্ডার অ্যাকুস্টিক, এইগুলো সার্চ করে। আচ্ছা, তারপর এগুলা আসছে। আবার ধরেন যে আপনি যদি শুধু ইলেকট্রিক গিটার, সো আপনি ইলেকট্রিক গিটার নিয়ে কিছু লেখলে সাথে আপনি এই কিওয়ার্ড গুলো দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড না, কিওয়ার্ড ফ্রেজ বলে, যেহেতু কয়েকটা ওয়ার্ড আছে। ইলেকট্রিক গিটার প্রাইসিং বিডি, তারপর ইলেকট্রিক গিটার ব্র্যান্ডস, ফেন্ডার, একটা ব্র্যান্ডের নাম, বেস্ট ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক গিটার টাইপস। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি ইনপুট করতে পারেন। এটাই হচ্ছে যে আপনার যেটা বলতেছিলাম যে রিসার্চ রিলেটেড সার্চটা, মানুষ যেটা রিলেটেড করে
ওটা যে সার্চ করে সেটা আপনি যেটা দিচ্ছেন ওটা যে দিচ্ছেন সাথে দেখেন যে মানুষ আরো এক্সট্রা কি সার্চ করে ওগুলো ইনক্লুড করে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আপনার ওই যে হেড টার্মস আর লং কিওয়ার্ডস যেটা বলছিলাম, যে হেড টার্মস গুলোকে বলা হচ্ছে আপনার যেটা ধরেন গিটার, এটা হচ্ছে হেড টার্মস। হ্যাঁ, আর লং টেল কিওয়ার্ডস বলে হচ্ছে যে আপনার যেটা একটু এক্সপ্যান্ড থাকে, যেমন ইলেকট্রিক গিটার বা ইলেকট্রিক গিটার ইন বাংলাদেশ, ইলেকট্রিক গিটার, বেস্ট ইলেকট্রিক গিটার, এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ডস, ঠিক আছে। দুটোই আপনি মিক্স করে দেন, যে সবসময় যে হেড টার্মস দিতে হবে শুধু গিটার দিলে যে কাজ হবে তাও না, ঠিক আছে। কারণ যারা আপনার ওই লং টেল কিওয়ার্ডস ইউজ করে তারা মোটামুটি মনে করেন যে ওরা গিটার নিয়ে জানে, ঠিক আছে। ওরা শুধু গিটার কেন সার্চ করে না, কারণ অলরেডি ওরা গিটার নিয়ে ভালো আইডিয়া রাখে। এখন ওরা যেটা করতেছে ওরা একটু স্পেসিফাই বা একটু পার্সোনালাইজ সার্চ করতেছে, ওরা একটু বেশি কংক্রিট অ্যান্সার চাচ্ছে, সলিড অ্যান্সার চাইতেছে আপনার কাছে। যে এখন যেরকম কিরকম হতে পারে যে ওরা এখন জানতে চাচ্ছে যে রামপুরা থেকে গিটার সেল করে, হ্যাঁ, বা রামপুরার আশেপাশে আমি গিটার কোথায় পাবো, বা ঢাকাতে আমি বেস্ট গিটার শপ কোনটা, ঠিক আছে। তো এদেরকেও আপনার ধরা দরকার। আপনি যদি শুধু গিটার গিটার দিয়ে আপনি যদি লিখে দেন, মানে ওয়েবসাইট ক্রিয়েট করে ছেড়ে দেন, আপনি কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্টের সার্চ পাবেন ঠিকই, কিন্তু আপনি ওগুলাকে মিস করবেন যারা আপনার লং টেল কিওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, লং টেল কিওয়ার্ডটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ ওরা কিন্তু আপনার ওদের চান্স বেশি কনভার্সন হওয়ার জন্য। ধরেন আপনি যে কিছু সেল করতেছেন ওয়েবসাইটে, তো ওরা কিন্তু কিছু কেনার জন্য অলরেডি আসতেছে, ওরা কিন্তু জানার থেকে কিনবে এখন। হ্যাঁ, বা ওদের কিছু একটা মানে এখন অ্যাকশন নেওয়ার মতো একটা অবস্থা আছে দেখে ওরা দুই তিনটা ওয়ার্ড একসাথে ইউজ করছে, এই জন্যই তারা লং কিওয়ার্ড ইউজ করে। So, ওদেরকে ধরার জন্য আপনি এটা ইউজ করেন। আর হেড টার্মস ইউজ করলে হয় কি, যখন আপনি গিটার নিয়ে সার্চ করবেন, তো গিটার তো আপনার মনে করেন যে হাজার হাজার ওয়েবসাইট সবাই গিটার নিয়ে ইউজ করতেছে। তো এর মধ্যে হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে আপনি গিটার নিয়ে আপনার ওয়েবসাইটটাকে যদি টপ টেনে আনতে চান, এটা আপনাকে খুবই ডিফিকাল্ট আপনাকে আনা, ঠিক আছে। তার থেকে লং টেল কিওয়ার্ড যদি আপনি যদি বলেন যে বেস্ট ইলেকট্রিক গিটার ইন গাজীপুর, এই কিওয়ার্ড দিয়ে যেন আপনাকে পায়, হ্যাঁ, এটা আনা আপনার জন্য ইজি না। মানে এটা তো আপনার মানে মানুষ সার্চ করবে যেরকম কম, বাট আপনাকে পাবে বেশি, ঠিক আছে। ওটাও আপনার একটা মানে আপনাকে উপরের দিকে বেশি পাবে। তো এটাই আপনার দুইটাই মিলাই আপনি ইয়ে করবেন, কিওয়ার্ড গুলো দিবেন। আর একটা জিনিস আপনি অ্যানালাইসিস করবেন যে আপনার কম্পিউটার যারা আছে তারা কোন কিওয়ার্ড ইউজ করতেছে। তো সবসময় যে ওরা যেটা ইউজ করবে ওটা যে আপনার জন্য ওটাও অ্যাপ্লিকেবল হবে বা ওটাও হচ্ছে কাজ করবে তাও না। বাট একটু খোঁজ নিয়ে দেখবেন যে এটা এই যেরকম এখানে এসইএম রাশ নামে একটা আছে, ঠিক আছে। এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং রাশ.com। তো এসইএম রাশ নামে একটা ওয়েবসাইট আছে, এটা আপনি রেজিস্ট্রেশন করে, এটা ফ্রি ওয়েবসাইট, বাট কয়েকটা পর্যন্ত আপনি টার্ম আপনি করতে পারবেন, কিছু লিমিটেশন আছে এটা আপনি ইউজ করতে পারবেন। ওটাতে আপনি দেখতে পারেন যে আপনার ওয়েবসাইট যে কম্পিউটার যারা আছে মনে করেন যে গিটার কম্পিউটার যারা আছে মনে করেন যে অ্যামাজন গিটার.com, এটা আপনার কম্পিউটার ওয়েবসাইট। তো আপনি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিলে ওরা যখন বলে দিবে যে কোন কোন সার্চ টার্মের জন্য বা কোন কোন আপনার কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটগুলা ট্রাফিক পাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখতে পারেন যে হ্যাঁ এটা আপনার হতে পারে উপরে যে তিনটা চারটা পয়েন্ট বলছি আপনার তোমার থেকে, আপনি এখান থেকে অনেক কিছু কিওয়ার্ড বাই করছেন, ফাইন, বাট কোনোটা মিস হয়ে যেতে পারে, অথবা আপনার কম্পিউটার ডিফারেন্ট কিওয়ার্ডে আপনার পাইতেছে। হতে পারে যে যেরকম বললাম, ধরেন যে ওরা ইয়ামাহা গিটার নিয়ে এটা নিয়ে সার্চ করে ওটা অনেক ওরা ট্রাফিক পাই যেতেছে, তা আপনি ইয়ামাহা গিটার নিয়ে তখন একটা পোস্ট বা একটা কিছু একটা লিখতেই পারেন, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে কম্পিউটারগুলো দেখতে। আর আরেকটা হচ্ছে যেটা আমি দেখাইছিলাম আপনাকে, যে গুগলের একটা টুল আছে কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, ওটা দিয়ে আপনি যেটা করতে পারেন যে এই যে এতক্ষণ যে আপনি যতগুলো লিস্ট ডাউন করছেন, লিস্ট ডাউন থেকে ওখান থেকে আপনি আপনার যেটা দরকার নেই সেটা আপনি ডিলিট করে দিলেন। এটা কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন? হ্যাঁ, ওটা কিভাবে ফাইন্ড আউট করবেন ওটা আমি দেখাচ্ছি, যে কিভাবে আপনার মানে যেটা দরকার নেই সেটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে নিউ কিওয়ার্ড নিয়ে কথা বলতে হবে। ধরেন নিউ কিওয়ার্ড নিয়ে কথা বলতে হবে, ধরেন মনে করেন যে একেক সময় মানুষ একেকটা ট্রেন্ড উঠে সার্চে, ঠিক আছে। যেরকম বাংলাদেশে এখন ট্রেন্ড চলতেছে এডুকেশন নিয়ে, আপনি যদি সার্চ করেন এডুকেশন নিয়ে এখন অনেক বেশি পাবেন, যে প্রচুর সার্চ চলতেছে এডুকেশন। তো আপনি যদি এখন এরকম এডুকেশন নিয়ে এখন কিছু একটা দিয়ে রাখতেন, হ্যাঁ, বা কালকে 2 দিন 3 দিন আগে থেকে আপনি কিন্তু এখন অলরেডি টপে থাকতেন, হ্যাঁ, মানুষ সার্চ করে আপনারটাই পাইতো। হ্যাঁ, এটা একটা মানে নিউ কিওয়ার্ড নিয়ে আপনার কথা বলতে হবে, নিউ ট্রেন্ড নিয়ে। ধরেন যে আপনার এটা একটা এক্সাম্পল হতে পারে এরকম,
ধরেন যে আপনার আইফোন একটা নতুন সেট আনবে সামনে, ধরেন এটার নাম হচ্ছে আইফোন 100, ঠিক আছে, এটা সেটের নাম আইফোন 100 আনবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি সবার আগে এটা আইফোন জাস্ট অ্যাপল জাস্ট অ্যানাউন্স করছে যে আইফোন 100 আসবে। আপনি এখন চাচ্ছেন যে সবার আগে আপনি ওইটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে। তাহলে কি হবে যে তাহলে যখন মানুষ যখন আইফোন 100 লিখে সার্চ করবে আপনারটা আগে পাবে। তো এইভাবে কিভাবে কথা বলবেন, আপনি বলবেন যে এরকম হ্যাঁ যে আইফোন 100 এর কিছু লিকড ছবি দিয়ে আপনি হয়তো পোস্ট করতে পারেন, বা আপনি বলতে পারেন যে 5 বেস্ট থিংস অ্যাবাউট 5 রিউমার অ্যাবাউট আইফোন 100, ঠিক আছে। মনে করেন যে আইফোনের 5টা আপনি স্পেশাল দিক তুলে বলছেন, বা আপনি আপনি নিজের থেকে গেস করলেন যে আইফোন 100 এটা থাকতে পারে ওটা থাকতে পারে, এরকম যে 5টা পয়েন্ট আপনি দিচ্ছেন। আপনারটা ভুল হতে পারে, বাট আপনি তো একটা একটু স্টাডি করে একটু রিসার্চ করে আগে 99টা ফোন ছিল, আইফোন 99 পর্যন্ত 99 পর্যন্ত যতগুলো সেট ছিল সবগুলো দেখে দেখে আপনার মনে হচ্ছে 100তম সেটে এইগুলো ফিচার থাকতে পারে। তো এটা আপনি একটা লিখছেন, তো আপনার এটা ভুল কিছু না। হ্যাঁ, আপনি রিসার্চ করে লিখছেন। তো মানুষ যখনই আপনার ধরেন এখনো কিন্তু ফোনটা রিলিজে পায়নি, বাট মানুষ যখনই এটা নিয়ে সার্চ করবে আপনারটা কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে আপনি চাইবেন চেষ্টা করবেন যে নিউ ট্রেন্ড যে ওয়ার্ডগুলো আছে সেটা নিয়ে আপনার কিওয়ার্ড সার্চ করতে, ওই কিওয়ার্ড গুলো ইনপুট করতে। এগুলো সবগুলো করার জন্য ছোটখাটো টুলস আছে, ফ্রি টুলস আছে আবার পেড টুলস আছে। তো আমরা ওগুলোতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি যে ফার্স্টে হচ্ছে আমার যে গুগল অ্যাডস এর যে কিওয়ার্ড প্ল্যানারটা, এটা একটা আছে। আর একটা যেটা বললাম যে কখন কোনটা সার্চ হয় যে কোনো লোকেশনে সেটা জানার জন্য আপনি ট্রেন্ডস ইউজ করতে পারেন এটা। আর আরেকটা জিনিস এখানে আছে, আমি উপরে যেটা দেখাচ্ছি আর নিচে যেটা আছে এটা এটা দেখানো যাচ্ছে না, কারণ এটা হচ্ছে যে জিনিসটাকে আমি বলি, এটা হচ্ছে যে সার্চ গুগলের যে আপনার সার্চ কনসোল একটা আছে, হ্যাঁ, সেটা এখানে যেটা হয় যে আপনার যখন ওয়েবসাইট থাকে, হ্যাঁ, তো ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন, ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, এবং এখানে ওয়েবসাইটটা আপনার যে গুগল অ্যানালিটিক্সের মতো একটু কোড বসা কানেক্ট করে দিতে হয়। ওয়েবসাইটটা দিলে গুগল আপনাকে বলবে যে কোন কোন ওয়ার্ডগুলো সার্চ করে মানুষ আপনার ওয়েবসাইটে আসে, ঠিক আছে। এটা আপনি অ্যানালিটিক্সও দেখতে পারবেন, এখানে একটু ডিটেলস দেখতে পারবেন যে কোন কোন কিওয়ার্ড মানুষ ইউজ করে এবং আপনার কোন পেজে আসার জন্য কোন কোন ওয়ার্ড ওরা ইউজ করছে, এগুলো আপনি দেখতে পাবেন। তো এইভাবে দেখে আপনি একটা ধারণা নিতে পারবেন যে আমার পেজে আসার জন্য মানুষ কি কি সার্চ রেজাল্ট মানে কি কি ওয়ার্ড ইউজ করে, ঠিক আছে। এমনও মানে মানুষ আপনি চিন্তা করতে পারবেন যে মানুষ খুব অদ্ভুত অদ্ভুত জিনিস সার্চ করে, হ্যাঁ, যেটা আপনার মাথাতেও আসবে না। তো দেখেন যে দেখবেন যে হঠাৎ করে ওই টার্মটার মধ্যে আপনার প্রায় 100-200 মানুষ সার্চ করে ফেলছে। তো আপনি ওই টার্মটা যখন আপনি আরো কয়েকটা জিনিস লেখেন বা কয়েকটা জিনিস আপনি ইনপুট করেন, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আরো মানুষ সার্চ করে আপনার জিনিসটা পাইছে। ইউনিক থেকে শুরু হবে, ঠিক আছে। তো এটা এটা আমি ফার্স্টে নিচেরটাই আগে দেখাই। এখানে যেটা করতে পারেন, আমার তো লগ ইন করা আছে জন্য ধুপ করে ঢুকে গেছে, বুঝছেন। মানে আমার দেওয়ার সাথে সাথে আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে জিমেলে লগ ইন করতে হবে, হ্যাঁ। এগুলো যেহেতু গুগলের জিনিস আপনার সবসময় জিমেলে লগ ইন করা থাকলে যে কোনো অ্যাকাউন্ট থাকলে আপনি ঢুকতে হবে। তো এখানে আপনি ডোমেন দিয়ে অথবা আপনার পেজ যে কোনো একটা পেজ দিয়ে, হ্যাঁ। তো ডোমেন মানে মনে হচ্ছে ধরেন যে আপনার এটা আমি করতেছিলাম একটু আগে গুগল প্লাস সিক্স অফিসিয়ালি ওয়ান, এটার এটা হচ্ছে আপনার ডোমেন দাভার্স.com, এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে। তো আপনি এটা দিলে আপনার পেজের সব ডিটেলস যা যা আছে ওটা দেখাবে। আর এটা হচ্ছে যে আপনার প্রিফিক্স আর কি, ইউআরএল প্রিফিক্স। ধরেন আপনি এটা দিলেন, এটা দিলে হবে কি সবগুলো তো লাগবে না, এগুলো দেখেন যে এটা একটু আগে আমি ফেসবুক থেকে ওপেন করছি, তো দেখেন এখানে কি কি আপনার ওই যে প্যারামিটার কি কি আছে, কন্টেন্ট ইকুয়াল টু বাফার্স, তারপর আপনার মিডিয়াম ইকুয়ালস টু সোশ্যাল, ইউটেমস অ্যান্ড সোর্স ইকুয়াল টু ফেসবুক, আমি ফেসবুক থেকে ওপেন করছি। তারপর ক্যাম্পেইন ইকুয়ালস টু বাফার, তারপর কি ফেসবুক আইডি টাইডি এগুলো অনেক কিছু আছে, ঠিক আছে। এত কিছু কিন্তু শো করে না, আমাকে জাস্ট শো করতেছে এখানে, ঠিক আছে। ওগুলো আছে, ওগুলো হিডেন আছে। যেটা গতকাল বলতেছিলাম আর কি, আমি এটা এমনি ফেসবুক থেকে জাস্ট কে যেন এখানে শেয়ার করছিলাম, এখান থেকে ওপেন করছি একটু আগে। আর এখানে নেই, তাহলে কোথায় যেন শেয়ার করছিলাম, আমি ক্লিক করছি। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমার ডোমেন, আর এটা হচ্ছে যে আমার সাথে ইউআরএল প্রিফিক্স যেটা, ঠিক আছে, এই পর্যন্ত রিব্র্যান্ডেড পর্যন্ত, ঠিক আছে। সো আপনি দুইটা দিয়ে দেখতে পারেন। ধরেন আপনি যদি এখানে যে ডোমেন ডট কম এটাও দিতে পারেন,
হ্যাঁ, অথবা আপনি যদি চান একটা ইউআরএল দিতে শুধু ওই পেজের, তাহলে ওটা দিতে পারেন। যেটাই দেন আপনি দিলে এখানে আপনাকে ইয়া করবে, ওরা আপনাকে ভেরিফিকেশন করে আপনাকে মানে অ্যাকচুয়ালি যে আপনার ওয়েবসাইট সেটা ওরা ভেরিফাই করতে বলবে। ঠিক আছে? তো আপনি যে ফাইল ডাউনলোড করে সেটা আবার আপনার ওয়েবসাইটে আপলোড করবেন। আপলোড করলে ভেরিফাইড থাকবে। ভেরিফাইড থাকলে তখন আপনি এই পেজটা করতে পারবেন। আপনি তখন দেখতে পারেন যে এই যে পেজে মানুষ আসে, হ্যাঁ, এই পেজের তো নিশ্চয়ই অনেক ভিজিটর আছে। ঠিক আছে? এই পেজে অনেক ভিজিটর আছে। তো এরা কোন কোন ওয়ার্ড সার্চ করে আসে, ঠিক আছে? তাহলে আপনি ওই জিনিসগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার সার্চ কনসোলের কাজ। এটা এটা ইউজ করে আপনি ফাইন্ড আউট করতে পারেন। আর আছে আরো ডাটা দেখতে পারবেন, শুধু এইটা না, এরা কোত্থেকে আসে, তারপর আপনার যেমন এরকম যদি থাকে তাহলে আপনার ওয়েবসাইটে যে লাস্ট 3 মান্থসে আপনার টোটাল কতগুলো ক্লিক আসছে, ঠিক আছে? মানে সার্চ করছে কিরকম টার্ম এবং এর মধ্যে ক্লিক কতগুলো আপনার ওয়েবসাইটে ক্লিক করে আসছে এটা দেখতে পারবেন। অ্যাভারেজ সিটিআর দেখতে পারবেন। আর টোটাল ইমপ্রেশনের সাথে আপনার ক্লিক এটা রেশিও করলে তো অ্যাভারেজ সিটিআর হয়। মানে ধরেন ইমপ্রেশন মানে হচ্ছে যে আপনার টার্মটা, ধরেন আপনি গিটার সার্চ করছেন, হ্যাঁ, সার্চ করে আপনারটা এরকম 867K, তো মানে এটা হচ্ছে আপনার প্রায় 86 লাখের মতো, 86 লাখ বার আপনার ওয়েবসাইটের ওই অ্যাড্রেসটা ওরা ইউজাররা দেখছে। এর মধ্যে আপনার মাত্র 32,000 বার মানুষ, 86 লাখ থেকে 32,000 বার মানুষ আপনার ওটাতে ক্লিক করছে, ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসছে। ঠিক আছে? তার মানে আমার সিটিআর পার্সেন্টেজ হচ্ছে আপনার 4.4%। প্রতি 100 জনে 4 জন, 4 জন আমার প্রতি 100 জনে 4 জন আমার ক্লিক করে আমার ওয়েবসাইটে আসছে সার্চ রেজাল্ট থেকে। ঠিক আছে? মানে আপনারটা সার্চে ভিজিবল হয়েছে ঠিকই, কিন্তু সবাই ক্লিক করেনি। তো কিরকম পজিশন আপনার এটা, এগুলো আপনি এভাবে দেখতে পারেন। এটা আমি একটা স্ক্রিনশট থেকে দেখাচ্ছি। আরো যেটা আছে সার্চ কনসোল থেকে আপনি দেখতে পারেন যে আপনার কারেন্ট কি স্ট্যাটাস, তারপর এখানে তো আছে এটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্যাটাস, এটা না। মেইনলি আপনি এখানে সার্চ ট্রাফিকই দেখবেন, এগুলো না, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের কি কি ওয়েব আছে, ইমেজ আছে, এইসব। আর টোটাল ক্লিকস কখন কেমন হয়েছে এটা দেখতে পাবেন। তো এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে যে মেথডস sound.com, এই ওয়েবসাইটটা। ঠিক আছে? তো এই ওয়েবসাইটের ডাটা এইভাবে দেখা যাচ্ছে। তো আপনি এইভাবে ওয়েবসাইটটা আপনার গুগল সার্চ কনসোলের সাথে ইন্টিগ্রেট করে, হ্যাঁ, এটা হইতে পারে আপনার ব্লগ স্পট হইতে পারে। হ্যাঁ, যেটা হইতে পারে জাস্ট আপনাকে এখন যেটা করতে হবে যে ওই জিনিসটা বসানো জানতে হবে যে আপনি কিভাবে এটা ইয়া করবেন। ধরেন আপনি পুরোটাই দিলেন, তো না দিয়ে আপনি যদি পুরোটা ডোমেন দেন, এটা হচ্ছে ডোমেন। পুরো ওয়েবসাইট যদি আপনি ইয়া করেন, আচ্ছা, যেটা দিলেন কন্টিনিউ দিলেন। সো যেহেতু আপনার ওয়েবসাইট এটা, তারা একটা প্রমাণ চাচ্ছে। তো সাইন ইন টু ইউর ডোমেইন নেম প্রোভাইডার, এক্সাম্পল যেটা গোডাডি বা মেইন চিম্পের। তারপর কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ইন্টু ডিএনএস কনফিগারেশন, এটা কপি করে এটা আপনার ডিএনএস কনফিগারেশনে পেস্ট করবেন। তারপর পেজ দিয়ে ভেরিফাই বিলো, এরপর ভেরিফাই করবে। ঠিক আছে? তখন গুগল একটা আপনার লিঙ্ক করতে পারবে যেটা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট। এই কোডটা যখন বসাবেন ওই সেম একটা কোড বসানোর মতো তখন বসাবে। তো তখন আপনার আপনার ওয়েবসাইটের ডিটেলস ডাটাগুলো সে তখন দেখাবে। ঠিক আছে? কি কি সার্চ ইঞ্জিন মানে সার্চ টার্ম ওটা ইয়া করে। এটা আছে। আর ট্রেন্ডসটা দেখে, ট্রেন্ডসটাকে কখনো দেখেনি। এটাও ইন্টারেস্টিং। এটা আপনি দেখতে পাবেন যে কখন মানুষ কি সার্চ করে কোন দেশে বা এরকম। তো trends.google.com এটাও ফ্রি টুল। ঠিক আছে? এখানে আমার ইউনাইটেড স্টেটস আছে। ইউনাইটেড স্টেটসে সার্চ করে টেইলর সুইফট, কিম কার্দাশিয়ান, এটা হচ্ছে রিসেন্টলি খুব সার্চ করা আছে, ফুটবল, আমেরিকান ফুটবল, ওয়ার্ল্ড কাপ, এই ধরনের সার্চ করে। ঠিক আছে? আমি বাংলাদেশ দিই। না না, এগুলো সার্চ করেন, এগুলো হচ্ছে আপনার এক্সাম্পল দেখাচ্ছে। সরি, এটা না। So, আপনি বাংলাদেশে আছেন, এখন আপনি দেখেন যে বাংলাদেশে আপনি একটা টপিক দিবেন যে এটা নিয়ে কারা কারা কি সার্চ করে। ঠিক আছে? ধরেন এখন এমনি আমি টপিক দেওয়ার আগে আমি দেখাই যে যেরকম এখন লেটেস্ট যেগুলো সার্চ করতেছে হ্যান্ড স্যানিটাইজার, ঠিক আছে, হাত ধোয়া, ফেস মাস্ক। ঠিক আছে? হ্যান্ড স্যানিটাইজার সবচেয়ে বেশি সার্চ করে, হাত ধোয়া, তারপর ফেস মাস্ক সবার নিচে।
এটা হচ্ছে গত এক সপ্তাহের মানুষের আগ্রহ যেটা বা ইন্টারেস্ট যেটা সেটা, ঠিক আছে। আর কি করে রিসেন্টলি ট্রেন্ড, এগুলো হচ্ছে গ্লোবাল ট্রেন্ডিং, মানে গ্লোবালি মানুষ কি কি সার্চ করে, টটেনহাম, মাইকেল জ্যাকসন, ওয়েলফেয়ার, এগুলো নিয়ে সার্চ করতেছে এখন। এটা হলো বিভিন্ন বছরের সার্চ, এটাও আমার সাথে এখন যাচ্ছে না। আমি যেটা বাংলাদেশটাই দেখবো। তো ধরেন বাংলাদেশে আপনি দিলেন যে গিটার নিয়ে কারা কি সার্চ করে, গিটার, ঠিক আছে, সার্চ দাম গিটার, দেখলেন বাংলাদেশ, এটা বাংলাদেশ দেওয়া আছে। টাইম দিয়ে দিলেন যে কত মাস পর্যন্ত, 12 মাস দিতে পারেন, 5 বছর দিতে পারেন, বা এটা 2004 সালে এই এয়ার সার্ভিসটা চালু হয়েছে, 2004 সাল থেকে এই পর্যন্ত এটাও দিতে পারেন, বা রিসেন্ট ডে দিতে পারেন, যে গত এক সপ্তাহ, ঠিক আছে। ক্যাটাগরি, বিভিন্ন টাইপের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, অথবা এটা না করলেও হবে। এখানে যেটা করতে পারেন যে ইমেজ সার্চ দিতে পারেন, অথবা নিউজ সার্চ দিতে পারেন, গুগল শপিং দিতে পারেন, অথবা ইউটিউব সার্চ দিতে পারেন, ঠিক আছে। তো আপনি তখন এখানে দেখতে পাবেন যে কোনটার মধ্যে বিভিন্ন ডিফারেন্ট জায়গায় জায়গায় বিভিন্ন রকম সার্চ হয়। ইউটিউব সার্চে দেন, এটা আপনার করে ইউটিউব সার্চে কখনো আপনার এটা বাড়ে, কখনো কমে, মানে কোন সময় কখন বাড়ে এটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আবার এটা হচ্ছে আপনার ওয়েব সার্চ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার google.com এ ঢুকে যে সার্চ করেন সেটা, যেটা মোটামুটি আপনার সব জায়গায় যেটা সেম আছে। আপনি কম্পেয়ার করেন এটার সাথে, আপনি দেন যে ইলেকট্রিক গিটার, এটা লাল আসছে, ঠিক আছে। ইলেকট্রিক গিটার মানুষ কম সার্চ করে, গিটার বেশি সার্চ করে। আপনি অ্যাকুস্টিক, অ্যাকুস্টিক অ্যাকুস্টিক গিটার মোটামুটি কম সার্চ করে। আপনি টাইম কমায় দেন, গত 7 দিনে দেন, হ্যাঁ, 7 দিনে দেখেন এরকম সার্চ আপনার আপ ডাউন আছে, বাট মোটামুটি দেখেন যে আপনার গিটার নিয়ে বেশি মানুষ সার্চ করে। বাকি দুইটাও সার্চ করে, বাট খুব কম, ঠিক আছে। আমি এখন যেটা করবো, এটা সার্চ করবো। দেখেন এখানে এসে হঠাৎ করে এটা কবে, জুলাইয়ের 6 তারিখ, মানে গতকাল, গতকাল রাত 8টার সময় ওনার কিনে সার্চ অনেক বেড়ে গেছে। কারণ কি, কারণ ওই সময় উনি মারা গেছে। ওই সময়, ওই সময় মারা গেছে, হ্যাঁ ওই সময় তো মারা গেছে। এই জন্য ওই সময় দেখেন অন্যান্য সময় থেকে হঠাৎ করে এই সময় সার্চ টার্মটা বেড়ে গেছে। তো আপনি এভাবে দেখতে পারেন যে কোন টার্মে কখন। তো হ্যাঁ, আমাদের এই 40 মিনিটের প্রবলেমটা কি কখনো শেষ হবে না? না ভাই, এটা মনে হয় শেষ হবে না। আমি কথা বলছিলাম, বলতেছে যে ওনারা কার্ডের সমস্যার জন্য ইয়া করতে পারেনি, কিনতে পারেনি। এখন কিছু ব্যাচ নাকি এখন গুগল মিটে হয়। এটা ইনস্ট্রাক্ট ডেভেলপমেন্টের। এখন আমারে বলছিল গুগল মিটে ক্লাস নিবে, এরকম একটা ডিসিশন বলছিল, কিন্তু ডিসিশনটা ওরা এখনো ফাইনাল করেনি। গুগল মিট বললে তো আমি গুগল মিটে দিতে পারি, গুগল মিট তো ফ্রি, কোনো এরকম টাইমের কোনো ব্যাপার নেই, বুঝছেন। এখন ওনারা তো পেমেন্টের চেষ্টা করছিল, তারপর বলছিল কিছু নাকি কিনতে পারছে, তো কিছু যাদেরকে বিকালের ক্লাস ওদেরকে দিচ্ছে, কিন্তু সবাইকে দিতে পারেনি। আবার কেনার চেষ্টা করছিল, ওদের কার্ড ব্লক হয়ে গেছে। তারপর ওরা একটা মিটিং করছে, মিটিং এর ডিসিশন হচ্ছিল যে এখন গুগল মিট ইউজ করবে এখন থেকে। এখনকার ইন্টারভিউ গুলো, আপনাদের ইন্টারভিউ মনে হয় জুমে হয়েছে, কিন্তু এখনকার ইন্টারভিউ গুলো এখন গুগল মিটে হইতেছে, ঠিক আছে। তো ক্লাসও এখন অনেকে দেখি গুগল মিটও না, কিন্তু এটা এখন জানেন না। ভাই আপনি একটু ইনস্ট্রাক্টরের সাথে কথা বলেন ভাই, এইটা মানে একটা আচ্ছা বিরক্ত আচ্ছা, লেগেছে হ্যাঁ হ্যাঁ, সেটা আমি প্রত্যেকটা দিন কথা বলবো। 4-5 করে। দরকার পড়লে আমরা গুগল ভিডিও করি, আমার কাছে ভাই বলে যে কয়েকটা হ্যাঁ বেশি পারমিশন হয়েছে দেওয়া কি, থাকে তাহলে কিছু।
অন্য কয়েকটা বেসের মধ্যে ওরা প্রিমিয়ামটা দিছে, যেখানে হ্যাঁ আমাকে বলছে যে কয়েকটা ওরা ওরা কিনছে প্রিমিয়াম, অনেকগুলো কিনছে, কিনা কয়েকটা ব্যাচে দিছে, ঠিক আছে, কিন্তু সবাইকে দিতে পারেনি। কি হিসাবে কাকে আচ্ছা দিছে, প্রায়োরিটি করছে, হয়তো আগের ব্যাচগুলো দিছে, এটা হইতে পারে। আমারটা আসেনি আর কি। আমার এই জন্য সরি করে বললো যে আমরা আবার কেনার চেষ্টা করতেছি, কিনলে আবার আপনাকে দিব। এবার আপনাকে ব্রেকডাউন হয়, এরপর আমি আর জিজ্ঞেস করিনি আর কি। আচ্ছা রূপা, ভাইয়া আমার হ্যাঁ প্রেজেন্টটা মিস রূপাবু হয়েছে। আপনার প্রেজেন্ট দিছিলাম না। ভাই আমার প্রেজেন্ট দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে, সরি সরি। আচ্ছা, আর আরেকজন জিজ্ঞেস করতেছিলেন চ্যাটের মধ্যে যে আপনার আমার প্রেজেন্ট দেওয়া হয়নি ভাইয়া। যে কানেক্ট এন্ড ডাই, এটা আপনি কে? তৌহিদ। আচ্ছা, আপনি অনেকদিন পর আসেন ভাই, কিভাবে যে ব্যাপারটা মনে রাখাও যায় না। দেখছেন আপনার কি অবস্থা, একদিন পর আসেন। আচ্ছা, আর কে যেন জিজ্ঞেস করতেছিল যে রেকর্ডিং এর ব্যাপারে, ওনার সাথে আমার এরপরে কথা হয়নি। ওই যে এখন চাইছিল তো, মানে ওই যে আপনারা কারা ইনকাম করেন ওটা চাইছে। তো ওটা মেবি আপনার যারা ইনকাম করতেছে বা এরকম করা অলরেডি স্টার্ট করছে, ওদেরকে মনে হয় আলাদা করে একটু নাপচার করবে, বা ওদেরকে একটু মানে হয়তো কোনো অ্যাসিস্ট লাগলে এটা করতে পারে, এই জন্য হয়তো ভাইয়া অন্যান্য ব্যাচের তো টিউটোরিয়াল দেখা যায় ইউটিউবে, বাট আমাদেরটা কেন দেয়া হচ্ছে না? এটা পরে জিজ্ঞেস করেন আমাদেরটা কেন দেওয়া হচ্ছে না। আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কেন আপলোড করতেছে না। আর কাজেরটা দেখেন, এটা মনে হয় এটা কি ওরা নিজস্ব ওপেন করে, যে আইসিটি বা এলইডিপি, ওরা কি নিজস্ব আপলোড করে, নাকি এটা ধরেন যে আপনারা যারা ক্লাস করতেছেন আপনারা এই ভিডিও করে আপলোড করে দেন, এটা হইতে পারে। অফিসিয়ালি কিন্তু কাউকে দেওয়া হচ্ছে না। যেই স্যার ক্লাস করায় মানে যেই ব্যাচের, সেই তো আপলোড করে। কারণ আমার একটা ফ্রেন্ড ওই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে আর কি করতেছে তো কোর্স, আচ্ছা তো ওরা বলল যে ওদের স্যার সাথে সাথে আপলোড দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আমি সেই জন্য বললাম যে অন্যান্য ব্যাচেরটা দিয়ে দিচ্ছে, বাট তাহলে আমরা কেন পাইতেছি না? আচ্ছা, বুঝতে পারছি। ডিজিটাল মার্কেটিং এ কোনো বিশ্বাস না, একটা স্যার আছে আপনার এমডিপিডি, উনি দিয়ে দেয়, ওনারা পার্সোনালি আপলোড দেওয়া দেয়। ইউটিউবে ওনার পার্সোনালি আছে, ওগুলা কি আপলোড করে আমি দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। জি ভাই, আপনি একটু কথা বললেন, কারণ আমাদের টিউটোরিয়াল গুলো পাইলে অনেক ভালো হতো। আর হয়েছে কি, এগুলা দিলেও তো তেমন সমস্যা নেই, কারণ গভর্নমেন্ট তো চায় যে সবাই শিখে যাতে কেউ বেকার না থাকে। সেক্ষেত্রে এখানে লিমিটেড কিছু লোকজন শিখে। যদি ভিডিওটা দেওয়া হয়, যদি ওটা শেয়ারও হয় অনেক, তারপরে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে। বা ইউটিউবে অনেক ভিডিও থাকলেও যে সবাই দেখে এমনটাও কিন্তু না, হয়তো যাদের প্রয়োজন তারাই ওইটা বেশি দেখে। তাছাড়া ইউটিউবে না দিলেও সমস্যা নাই, গুগল ড্রাইভে যদি আপলোড করে আমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, তারপর তো আমরা পাই। আচ্ছা আমি কথা বলে দেখি, এটার একটা কিছু প্রসেস আছে, আপনাদেরকেও সবকিছু বলা যাচ্ছে না এখন, মানে আমি মানে সবকিছু বলতে মানা করছি, বাট এই জন্য বলতে পারতেছি না আর কি। But মানে একটা প্রসেস আছে, এরপর হয়তো মানে কিছু একটা হবে এখানে। মানে আমি কিন্তু তাহলে না, রেকর্ডিং করার তো কোনো মানে নিশ্চয়ই রিজন আছে। এটা এখন আমি পাঠাই, কেন পাঠাই এটা ওনারাই ভালো জানে, কি করবে ওনারা এটা নিয়ে। হোপফুলি পাবেন, জি ভাই, দেখি আমি কথা বলি। আর অনেকে আপনার এটাও হইতে পারে যে আপনার ওই যে আমি দেখি লাইভেও আসে, লাইভে কিন্তু ওয়েব ডিজাইনের ক্লাসগুলো বেশি লাইভ হয়, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স গুলো লাইভ খুব কম হয়, ঠিক আছে। ওই লাইভ থেকে যেহেতু লাইভ হয়, ওখান থেকে হয়তো ডাউনলোড করে ওগুলো আপলোড করা হয়, এটা হইতে পারে। এলইডিপিডি মানে যে ডিজিটাল মার্কেটিং এরও আরো দু একটা টিউটোরিয়ালও দেখা যায়, বাট আমাদের গুলাই শুধু পাইতেছি না আমরা। আচ্ছা, যেটা দেখেন যে গত এক সপ্তাহের মধ্যে আপনার যে অ্যান্ড্রয়েড শূন্য এটা নিয়ে হঠাৎ করে একটা স্পাইক হয়েছে,
ঠিক আছে, এটা আবার এখন ডাউন হয়ে গেছে, কিন্তু এখন আর কেউ সার্চ করতেছে না। ঠিক আছে, এটা একটা। এখন যেটা দেখতে পারেন যে কোন এলাকা থেকে বেশি সার্চ আসে বাংলাদেশে। রাজশাহী থেকে আপনার 100টা, বরিশাল থেকে 98টা, 95টা, ঢাকা থেকে, এভাবে আপনার ইয়ে করা আছে, র্যাঙ্কিং করা আছে কোন জায়গা থেকে বেশি মানুষ সার্চ করতেছে। রিলেটেড টপিকস এখান থেকে দিতে পারেন, যে রিলিজিয়ন টপিক বা বায়োগ্রাফি, লিটারি জেনারেল, হায়রে মানুষ, তারপর হায়রে মানুষ, উন্নয়ন মানুষ, বায়োডাটা টপিক, এগুলো হচ্ছে আপনার রিলেটেড টপিক যেটা আপনার সার্চ করে এখানে। ঠিক আছে, আর রিলেটেড কোয়ারিজ গুলা যে ওয়ার্ডগুলা, যে কিওয়ার্ডগুলা নিয়েও সার্চ হয়, সেটা হচ্ছে যেরকম মনে করেন যে অ্যান্ড্রু কিশোর রিলিজিয়ন, হ্যাঁ, তারপর অ্যান্ড্রু কিশোর বায়োগ্রাফি, অ্যান্ড্রু কিশোর এজ, সিঙ্গার অ্যান্ড্রু কিশোর রিলিজন, অ্যান্ড্রু কিশোর ওয়াইফ, এগুলো নিয়ে আপনারা এগুলো নিয়ে সার্চ করুন। সো আপনি দেখতে পারতেছেন যে রিসেন্ট যদি কোনো আপনি ট্রেন্ডিং টপিকে থাকতে চান, যে হ্যাঁ আপনি যদি জানা মানুষ আপনি একটা সার্চ করলে যেন আপনারা পায় কারেন্ট যে টপ বা ফেভারিট টপিক, সেটা নিয়ে সার্চ করার জন্য তখন আপনি এগুলা ইনক্লুড করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি ফাইন্ড আউট করতে পারেন। আমি আরেকটা দেখাই পিপি নিয়ে বাংলাদেশে কিরকম সার্চ, পিপি নিয়ে সার্চ, এটা ডিলিট করে দিই। পিপি নিয়েও কম বেশি সার্চ হয়। ঠিক আছে, এটা রিলেটেড কি আছে, বেক্সিমকো পিপি, পিপি ড্রেস প্লাস বিডি, এগুলা। আচ্ছা, ঢাকা থেকে বেশি সার্চ করে। আচ্ছা, এটা হচ্ছে ট্রেন্ড। তো আপনি এইভাবে ট্রেন্ডে গিয়ে আপনি যে দেশের জন্য কাজ করবেন সেই দেশ বা আপনার যেটা, যে লোকেশন সুইটেবল হয়, যে লোকেশন আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আসে, সেটা ইয়া করতে পারেন। ইউটিউব দিতে পারেন, ইমেজও দিতে পারেন। এটা দেখেন দেখেন ইউটিউবে আপনার পিপিএন এই সময় খুব বেশি সার্চ হয়েছিল। এটা তো 7 দিনে, 12 মাসে দেখেন, 12 মাস দিলে আমরা গত বছর কিন্তু 2019-এ পিপিএন এ কোনো সার্চই করিনি। ঠিক আছে, এটা এখানে 37 এর সার্চ হয়েছিল কবে, জানুয়ারি 12 থেকে 18-তে। তখন ফার্স্ট আমরা করোনা ভাইরাসের কথা শুনছি, তখন পিপিএ ওয়ার্ডটা আমরা হয়তো নিউজে পড়ছিলাম, যে চায়নার লোকেরা পিপিএ পড়ে করতেছে, তখন আমরা হয়তো সার্চ করছিলাম। এরপর যেহেতু আমাদের লাগবে না, আমাদের দেশে করোনা ভাইরাস আসেনি, আমাদের আবার এটা ডাউন ছিল। ঠিক আছে, তারপর এই সময় আবার এপ্রিলের 12 থেকে আবার এটা বাড়ছে কমছে বাড়ছে কমছে। ঠিক আছে, তো আপনি এইভাবে ট্রেন্ডটা লক্ষ্য করতে পারেন। তো আপনি ফিউচারে কি হতে পারে এটা তো বলতে পারেন না, বাট আপনি আইডিয়া করে ওরকম করে দিতে পারেন যে সামনে এটা থাকতে পারে। ঠিক আছে, এবার আসে কিওয়ার্ড প্ল্যানার নিয়ে। তো না আসলে গুগল কিওয়ার্ড, এটা এটা একটা টুলস, এটা দেখাচ্ছিলাম ওয়েবসাইটে। এটা একটা টুলস, যেরকম ফেসবুকের ভিতরে অনেক টুলস থাকে, এটা এরকম টুলস। এটাও আমার ধুম করে ঢুকে যাচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে, বাট আপনার যদি আগেও যে ফেসবুকের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট যদি সেট আপ করা না থাকে, তাহলে এটা আপনার এখানে আসবে না। অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা খুব ইজি। এখানে আপনার জাস্ট আপনি কারেন্সি দিবেন, লোকেশন দিবেন, সেটাই। টাকা পয়সা পেমেন্ট মেথড এখনই দেওয়া লাগে না। ঠিক আছে, এখানে আমার পেমেন্ট মেথড এখনো সেট আপ করা নেই এই অ্যাকাউন্টে, এটা দেওয়া নেই। তো আপনার কিওয়ার্ড প্ল্যানার ঢুকে গেছে। কিওয়ার্ড প্ল্যানটা কিভাবে পাবেন, এটা তো ডিরেক্টলি সার্চ করে পাবেন, অথবা যদি খুঁজে না পান, টুলস এন্ড সেটিংস আছে। ঠিক আছে, এখানে আসলে এখানে আপনি এখানে প্ল্যানিং এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানার আছে। ঠিক আছে, সো এটাতে ক্লিক করলে আপনি কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন হবে। আচ্ছা, যেটা আমরা করব যে ডিসকভার নিউ কিওয়ার্ডস দিতে পারি। আমরা একটা কাজ করি, আমরা একটা ইয়া খুলি, এক্সেল শিট খুলি। সেভ করে ক্লোজ করে দিই। আমি মনে করেন যে গিটার নাম কিওয়ার্ড ইয়া করি। আচ্ছা, তাহলে কি হতে পারে, আমি সোফার দেখলাম যে গিটার নিয়ে সার্চ করলে ইলেকট্রিক গিটার এগুলো আমি পাই।
সব একসাথে চলে আসছে। গিটার নিয়ে সার্চ করলাম রিলেটেড পাচ্ছি, ঠিক আছে। গিটার বাংলাদেশ সার্চ করলাম তখন হচ্ছে লো প্রাইস গিটার ইন বাংলাদেশ, ঠিক আছে। এটা বেশ ইন্টারেস্টিং। প্রাইস গিটার ইলেকট্রিক গিটার প্রাইস ইন বাংলাদেশ। আরো আছে, আমি এগুলো অ্যাড করলাম না। গিটার প্রাইসিং চিটাগাং, এটা হতে পারে। ইয়ামাহা একটা ভালো ব্র্যান্ড গিটারের। সিগনেচার গিটার, এটা ভালো ব্র্যান্ড। আমি মোটামুটি এখানে সবই নিব, ধরেন সবই নিলাম, ঠিক আছে। এবার আমি কিওয়ার্ড প্ল্যান, এগুলো আমার মোটামুটি প্রাইমারি রিসার্চ, যে আমি গিটার নিয়ে যদি একটা পোস্ট করতে চাই, গিটার নিয়ে যদি পোস্ট করতে চাই, আমি এগুলো রাখবো, ঠিক আছে। এইভাবে আমি বের করলাম। আর বের করতে পারি আপনি চাইলে একটা ব্যাপার আছে, keywordtool.io, ঠিক আছে। আচ্ছা, এটা আমি দেই না, আমি অ্যাড করি। এটা আমার হঠাৎ মনে হলো, এটা আপনার টাকা লাগবে ইউজ করতে, বাট কিছু জিনিস দেখতে পাবেন এখানে। এটা আপনাদের জন্য অ্যাড করে দিচ্ছি। এখানে আপনি সেম, এখানে যদি আপনি গিটার দেন, ঠিক আছে, বাংলাদেশ লোকেশন দিয়ে দিলেন, ঠিক আছে, সার্চ করবেন। এখানে দেখতে পারেন আমি গুগলে ইয়া করা ছিল, ট্যাব দেওয়া ছিল। তো গুগলের মধ্যে আমার গিটার নিয়ে কি কি কিওয়ার্ডে সার্চ করা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সার্চ ভলিউম যেটা, মানে কত মানুষ সার্চ করে, বা ট্রেন্ডেড কয় নাম্বারে আছে, বা আপনার সিপিসি মানে কেমন ক্লিক আসে এখানে, বা সিপিসি প্রাইস রেঞ্জটা কেমন থাকে, ঠিক আছে, কম্পিটিশন কেমন, ওটা দেখতে পাচ্ছেন না। ওটাতে আপনার যে কিনতে হবে, বাট আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো দেখতে পারেন। গিটার কোর্স আমরা দেখছি, গিটার প্রাইস ইন বিডি, এটা আমরা দেখছি। গিটার প্রাইস ইন বিডি আমরা দেখছিলাম, যে গিটার প্রাইস ইন বিডি আর গিটার প্রাইস ইন বাংলাদেশ, এটা কিন্তু দুই রকমের কিওয়ার্ড, ঠিক আছে। তো আপনাকে দুইটাই ইউজ করতে হবে। প্রাইস ইন ভিডিও দিতে পারেন, আবার গিটার প্রাইস বাংলাদেশ, গিটার সব বেড়ে গিটার টিউনার, গিটার প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে। এটা একটু নিচে আসছে, কিন্তু যেটা বললাম যে দুইটা কিন্তু আলাদা কিওয়ার্ড। গিটার পিক, গিটার স্ট্রিংস, এভাবে আপনি দেখতে পারেন যে এরকম কোনগুলো আছে। আপনি এভাবে লিস্ট ডাউন করুন যেগুলো আমার গুগলে এগুলো বেশি সার্চ হয়, ঠিক আছে। এভাবে চাইলে আপনি অন্যান্য ওয়েবসাইটও দেখতে পারেন, যে যখন আপনি অন্যান্য ওয়েবসাইট যখন টুইটার নিয়ে কাজ করবেন, টুইটার আপনি চাচ্ছেন যে ওরকম কোনো ট্রেন্ডিং একটা ওয়ার্ডকে স্ট্যাটাস দিতে বা টুইট করতে, ঠিক আছে, তখন আপনি এখানে দেখতে পারেন যে কোন ওয়ার্ডটা ইউজ করলে আপনার বেশি ভালো ওখানে ইয়া আসে, সার্চ রেজাল্টটা ভালো কাজ করে। এটা এভাবে তো আমি মোটামুটি এটা দিয়েও, কিওয়ার্ড টুল দিয়েও আমি মোটামুটি একটা ইয়া করে ফেলছি, কিছু লিস্ট ডাউন করে ফেলছি, ঠিক আছে। ওরা আবার 591টা পাইছে ইউনিক কিওয়ার্ড, ঠিক আছে। সবগুলো তো আপনার ইয়া না, এখন কোনটা কেমন ভালো, এখন সবগুলো তো আর আপনি ইউজ করবেন না। তো কোনটা বেশি ভালো এটা জানার জন্য আমি চলে আসছি এখানে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। স্টার্ট উইথ কিওয়ার্ডস, আমরা দিলাম যে লো প্রাইস গিটার ইন বাংলাদেশ, এটাই দিয়ে দিই। এবার আমি গিটার বাংলাদেশ দিই। ধরেন যদি শুধু আপনি লোকাল অডিয়েন্স টার্গেট করতে চান, আপনি যদি ইংলিশেও পোস্ট লেখেন, তাহলে আপনার ইউএস থেকে মানুষ এসে দেখতে পারে আপনার ওয়েবসাইটে, অথবা কিছু কিনতে পারবে না বাংলাদেশ থেকে, বাট দেখতে পারবে। তো আমরা গিটার বাংলাদেশ দিলাম,
লোকেশন বাংলাদেশে দেওয়া আছে, ঠিক আছে। সার্চ টার্ম ইংলিশে দেওয়া আছে, ঠিক আছে। গেট রেজাল্টস দিলাম। এখান থেকে দেখেন যে অ্যাভারেজ মান্থলি সার্চেস কিরকম হয়, ঠিক আছে। ওরা আপনাকে প্রায় 192টা কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, ঠিক আছে। ওরা এতগুলো দিচ্ছে এবং এখানে আপনি যেটা দেখবেন অ্যাভারেজ মান্থলি সার্চেস কিরকম হয়, ঠিক আছে। তো এটা যেরকম গিটার বাংলাদেশ 10 থেকে 100টা মান্থলি সার্চ করে মানুষ, ঠিক আছে। গিটার প্রাইস ইন বিডি এটা প্রায় আপনার 1000 থেকে 10,000 সার্চ হয়, ঠিক আছে। 100 থেকে 1000 টাকা। আপনি এটা সর্ট করেন, এটা ক্লিক করলে এটা আপনার বড় থেকে ছোট আসবে। ফার্স্টে হচ্ছে গিটার প্রাইস ইন বিডি, এটা সবচেয়ে বেশি সার্চ হয়। এরপরে হচ্ছে এগুলো গিটার প্রাইস ইন বাংলাদেশ, গিটার শপ বিডি, উকুলেলে প্রাইস ইন বিডি। এটা উকুলেলে নতুন বেশ ভালো ট্রেন্ডিং, এখন একটু পুরান হয়ে গেছে, এটা মানুষ একসময় অনেক ইউজ করতো। তো ওটা নিয়েও আপনি দিতে পারেন, এখন অনেক ইউজ করে, তো ওইটাও নিয়েও আপনি কিছু করতে পারেন, ঠিক আছে। এগুলো আমার মাথায় এখন আসতেছে গিটার নিয়ে আসলে এত কিছু লেখা যায় বা এত কিছু করা যায়। তো ওরা কিছু আইডিয়াও দিচ্ছে যে কিওয়ার্ড আইডিয়া কি হতে পারে। গিটার প্রসেসর প্রাইস ইন বাংলাদেশ, তো এটা নিয়ে আপনি একটা টপিক বা কিছু একটা করতে পারেন, কন্টেন্ট বানাতে পারেন। তারপর নিউ গিটার প্রাইস ইন বাংলাদেশ, তারপর গিটার প্রাইস ইন বাংলাদেশ 2018, এটা হয়তো বা লাগবে না। বাংলাদেশ গিটার, বাংলাদেশেও একটা গিটার আছে, বাংলাদেশে একটা গিটারের ব্র্যান্ড আছে, অ্যাকুস্টিক গিটার বানায়, ওটা নিয়ে হয়তো কিছু বলতে পারেন। গিবসন গিটার, লেওনাস গিটার, ইলেকট্রন গিটার। আচ্ছা, এগুলো আপনি দেখলেন, দেখে আপনার যেটা মনে হলো যে এগুলো আপনি এখন এখানের মধ্যে আপনি কোনগুলো নিবেন, ঠিক আছে। তো অ্যাভারেজ মান্থলি সার্চেস যেটা সেটা নিবেন, ঠিক আছে। যেটা আপনার মান্থলি অ্যাভারেজ আপনার ভালো সার্চ হয়, ঠিক আছে, ওইটা আপনি নেন, উপরেগুলো নিলেন। আর কম্পিটিশনটা দেখবেন যে আপনার যেটা আপনার এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটার বেশি আপনার মানে কম্পিটিশন বেশি। ধরেন আপনি গিটার প্রাইসিং বিডি, এটা যদি আপনি নেন, তো এটার মধ্যে আছে আপনার হচ্ছে যে এটা তো অনেক মানুষই সার্চ করবে, হ্যাঁ। তো এখানে আপনার কম্পিটিশনটা আপনার একটু হাই হবে, যে মানুষ আপনাকে খুঁজে পাইতে একটু ডিফিকাল্ট হবে আপনার, ঠিক আছে। তো এটা থেকে আপনি চেষ্টা করবেন যে স্পেসিফিক কিছু একটা নেওয়ার জন্য, যে আপনার মনে করেন যে ইয়ামাহা গিটার প্রাইসিং বিডি এরকম কিছু একটা নিয়ে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যেগুলো যেগুলো দিচ্ছেন, ধরেন এটাই আপনি দিলেন যে এটা ধরেন আপনি ইলেকট্রিক গিটার দিয়েছিলেন, ঠিক আছে। এটা আপনি সি দিলেন, এটার সাথে রিলেটেড দেখেন আর কি পাইলেন। ফেন্ডার, এটা ফেন্ডার একটা ব্র্যান্ডের নাম, লেস পল, ফেন্ডার, টেলিকাস্টার, এগুলো পাইলেন, ঠিক আছে। এগুলো খুব কম সার্চ করে মানুষ, ঠিক আছে। সো রিলেটেড জিনিসগুলো আপনি আরো নিলেন, নিয়ে এখান থেকে আপনি প্লাস মাইনাস করবেন যে এটা আমি রাখবো, এটা রাখবো না, এটা আমি বাদ, এটা আমার মানে মানুষ কম সার্চ করতেছে বা এটা আমার না নিলেও হবে, ঠিক আছে। এরকম আপনি প্লাস মাইনাস করে ইয়ে করবেন। আচ্ছা, এখানে যেটা আচ্ছা, এগুলো তো 1 বছরের আছে, ঠিক আছে। 1 বছরের আছে, আপনারা চাইলে 6 মাস বা আপনার যেরকম সুবিধা একটা নিতে পারেন। তো এইভাবে আপনি কিওয়ার্ড গুলা ইয়া করবেন যে এগুলো আমার দিতে পারে। এটা দিলে সাথে আমাকে রিলেটেড এখানে আরো কিছু বলবে যে এগুলো অ্যাড করার জন্য, ঠিক আছে। যে গিটার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গিটার ইন্ডিয়া, গিটার পাকিস্তান, গিটার ইনস্ট্রুমেন্ট। তা আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও দিতে পারি, গিটারও দিতে পারি, ঠিক আছে। এখন গিটারের সাথে ওরা মানে যারা গিটারটা সার্চ করে তারা পিয়ানো সার্চ করে রিলেটেড, ঠিক আছে। সো এইভাবে আপনি কিওয়ার্ড গুলো নিলেন, ঠিক আছে। নেক্সট স্টেপ কি, এখন আপনি কিওয়ার্ড গুলো সব লিস্ট ডাউন করে ফেলছেন টুল ইউজ করে। নেক্সট স্টেপে যেটা করবেন, এগুলো আপনার পেজে ইউজ করবেন। কোথায় ইউজ করবেন? ধরেন যে কন্টেন্টটা লিখতেছেন এটা যদি আপনার অ্যাকোস্টিক গিটার নিয়ে কন্টেন্ট হয়, অবশ্যই ইউআরএলটা ওই প্রাইমারি কিওয়ার্ডটা
আপনার ইউআরএল এর মধ্যে সেট করে দিতে হবে।